নমস্কার। আজ তোমাদের জন্য এনেছি ভারতের স্বাধীনতা সংগ্রামের এক রোমহর্ষক কাহিনী। 1945 সালে জাপানে হিরোশিমা ও নাগাসাকি শহরে পরমাণু বিস্ফোরণের সঙ্গে সঙ্গেই সমাপ্তি ঘটে দ্বিতীয় বিশ্বযুদ্ধের। সেই সঙ্গেই আজাদ হিন্দ বাহিনীর একটি অংশ আত্মসমর্পণ করতে বাধ্য হয় ব্রিটিশ বাহিনীর কাছে। এই আজাদ হিন্দ বাহিনীকে রাখা হয়েছিল ঝিকরগাছা ও নীলগঞ্জের ডিটেনশন ক্যাম্পে। প্রথম থেকেই এই বন্দীদের বিক্ষোভ ছিল অব্যাহত, তবে নীলগঞ্জের ক্যাম্পের বিক্ষোভের পরিমাণ ছিল অত্যন্ত বেশি। এই বিক্ষোভের কারণ ছিল মূলত খাবারের মান ছিল অত্যন্ত নিম্ন ও স্বল্প পরিমাণ। যখন তখন বন্দীদের ওপর অত্যাচার করা হতো। বন্দীদের থাকার শিবিরও ছিল অত্যন্ত নোংরা ও অপর্যাপ্ত। এই সময়ে ব্রিটিশ একটি অর্ডিন্যান্স চালু করেছিল, যাতে বলা হয়েছিল বন্দীরা যদি নির্দেশ অমান্য করে বা ব্রিটিশ সরকারের সম্পত্তি ধ্বংস করে তবে তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নিতে পারবে ক্যাপ্টেন বা তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। 1945 সাল 25শে সেপ্টেম্বর রাত্রিবেলা নীলগঞ্জের ক্যাপ্টেন এসে বন্দীদের রোল কলের জন্য উপস্থিত হতে বলে, কিন্তু বন্দীরা সেটা অস্বীকার করে। তখনই ওই অর্ডিন্যান্সের ওপর ভিত্তি করে নিরস্ত্র বন্দীদের ওপর শুরু হয় গুলিবর্ষণ। ডিটেনশন ক্যাম্পের পার্শ্ববর্তী অঞ্চলের লোকেরা ঘরে সিঁটিয়ে বসেছিল। প্রায় সারা রাত ধরেই তারা শুনেছিল এই গুলির আওয়াজ। আতঙ্কে কেউ দু চোখের পাতা এক করতে পারেনি। পরের দিন তারা দেখেছিল গাড়ি ভর্তি করে মৃতদেহের স্তূপ নিয়ে যাওয়া হচ্ছে। কোনো কোনো মৃতদেহ ক্যাম্পের মধ্যেই পুঁতে দেওয়া হয়েছিল বা পুড়িয়েও দেওয়া হয়েছিল। আজও ওই এলাকার মাটি খুঁড়লে তার নিদর্শন মেলে। এই ইতিহাস ব্রিটিশ সরকার ধামাচাপা দেয়, যা আজও বহু মানুষের কাছেই অজানা। কেমন লাগলো আজকের এই ঘটনা জানিও বন্ধুরা। নমস্কার।